আপনি কি কখনো দেখেছেন কেউ বাহির থেকে খুব বেশি শক্তি দেখায়, খুব বেশি শব্দ করে, আর সে ভিতরে খুব দুর্বল থাকে এবং সে ভয় পেতে থাকে? আজ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 13 নং শ্লোকের এমনই একটি মনস্তন্ত্র বিষয় নিয়ে আলোচনা করব। এই শ্লোকে আমরা দেখতে পাই মহামহিম ভীষ্মের শঙ্খনাথের পর নানান ধরনের বাদ্যযন্ত্র বেজে ওঠে, যেমন ঢাক, ঢোল, নাকারা, প্রণব, অবতুর্য, আর এই সব ভয়ঙ্কর শব্দে আকাশ কাঁপতে থাকে, চারিদিকে ভয়ে কেঁপে ওঠে। বাহ্যিকভাবে এটা যুদ্ধের প্রস্তুতি, কিন্তু গীতা কখনো বাহিরের কথা বলে না। গীতা সবসময় আমাদের ভেতরকার যুদ্ধের কথা বলে। বন্ধুরা, লক্ষ্য করুন, কৌরবদের পক্ষ থেকে অনেক শব্দ ছিল, কিন্তু এই শ্লোকে একটিও শান্তির কথা ছিল না। মনস্তন্ত্র বলে, যখন মানুষ ভেতর থেকে ভয় পায় তখন সে নানান রকম শক্তি দেখাতে থাকে। যখন সে ভেতরে ভয় পায়, বাহ্যিকভাবে শব্দ করে, রাগ দেখায়, শক্তি প্রদর্শন করে এবং দম্ভ করতে থাকে। গীতা এখানে আমাদেরকে শেখায়, অহংকারের শব্দ যত জোরে বাজে, ভেতরের অবস্থা এবং ভেতরের আত্মা ততটাই ভয়ে ভীত থাকে এবং অস্থির থাকে। আজ আমাদের জীবনেও কি তাই নয়? যখন আমরা শান্ত থাকি তখন আমরা স্থির থাকি, আর যখন আমরা ভয় পাই এবং ভীত থাকি, দুর্বল থাকি, তখন আমরা চিৎকার করতে থাকি। এটাই আমাদের দুর্বলতার প্রকাশ। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কখনো রাগ দিয়ে নিজের দুর্বলতাকে লুকিয়েছেন? আপনি কি কখনো অহংকার দিয়ে নিজের ভয়কে ঢেকে রেখেছেন? গীতা বলে, এই যুদ্ধ বাহিরে নয়, এই যুদ্ধ আমাদের ভেতরের। কৌরবদের ঢাক ঢোল আসলে আমাদের ভেতরের অশান্ত শব্দ। আধ্যাত্মিক শিক্ষা, গীতা বলে, আমাদেরকে মনে করিয়ে দেয়, যেখানে সত্যিকারের শক্তি আছে সেখানে শব্দের প্রয়োজন হয় না। শ্রীকৃষ্ণ চুপ, পাণ্ডবেরাও খুব শান্ত, কারণ শান্ত মনেই আসল শক্তি। আপনি যদি নিজের ভেতরের শব্দ থামাতে পারেন, তাহলেই আপনি আপনার জীবনে জিতবেন, জীবন যুদ্ধে জয়ী হবেন। আজ যখন আপনার মনে অশান্ত ঢাকঢোল বাজতে থাকবে, মনে রাখবেন, এটাই দুর্বলতার সংকেত। শান্ত হন, সচেতন হন। গীতা বলে, নিঃশব্দ আত্মাই সবচেয়ে বেশি শক্তিশালী। যদি এই ভিডিওটি আপনাকে ভাবায়, তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জয় গুরু, শুভ সন্ধ্যা।